চ্যালেঞ্জ করে বলতেছে এখানে কোনো ফরমালিন কোনো ভেজাল কোনো কিছু নাই। এই যে একটা ইলিশ মাছ, এটা নদীতে যেভাবে ধরছে, সাগরে জেলে বাইতে জালে যেভাবে ধরা হয়েছে ওইভাবে ওনারা বিক্রি করতেছে। কোনো এখানে ফরমালিন বরফ কোনো কিছু দেয় নেই। এই ইলিশ মাছ যখন আপনার পয়লা বৈশাখ আসে, বৈশাখের সময় তো একটা 5 থেকে 6 হাজার টাকা কেজি পড়ে। পান্তা ইলিশের সময় কিংবা ইলিশ মাছের দাম বাড়তি থাকে, যারা বাজারে প্রস্তুত করে রাখে তারা তাদের মন মতো দাম নেয়, কিংবা যারা মাছ ধরে জীবন ঝুঁকি নিয়ে বা কাজ করে তাদের অত বেশি লাভ হয় না। দেখেন একটা শাহী ইলিশ রাজা একেবারে পকা, এটার কি আপনার কি কেজি হিসাবে নাকি এটা ঠিয়া? ওটা বেচতেছি ঠিক, আর এগুলো বেচতেছি কেজি হিসাবে। যে ইলিশ মাছের বাজার তো একটা রেট আপ ডাউন করে না? আজকের একটু মনে করেন একটু বাড়তি আছে, একটু বাড়তি আছে। আচ্ছা, মাছ ধরলে কোনো সমস্যা আছে? দেখেন একটা শাহী ইলিশ রাজা একেবারে পকা, এটার কি আপনার কি কেজি হিসাবে নাকি এটা ঠিয়া? ওটা বেচতেছি ঠিক, আর এগুলো বেচতেছি কেজি হিসাবে। জি, এগুলা টিয়া টিয়া টিয়া। আচ্ছা, এগুলা টিয়ার দাম কত দিচ্ছেন? এটা ঠিক 3000 টাকা হলে বিক্রি করতে পারবো। 3000 টাকা। আচ্ছা, এরকম একটা মাছ এটা যদি দোকান থেকে কিনতে চাইলে তো আপনার বা বাজার থেকে 2500 থেকে 2000 টাকা কেজি, হ্যাঁ 2400 টাকার মতো কেজি নিবি তো। বা আপনি এটা কিরকম আপনার কি এখানে কি যেন কম দিয়ে যেন একটু বিক্রি করতেছেন, কি আপনার কি লস হবে নাকি? আমার লস বলতে বিক্রি করতে পারলে লাভ আমার। মানে কিছুটা কম লাভ হবে, কম সীমিত লাভে আপনারা দিচ্ছেন। তো মজার বিষয়টা হচ্ছে উনি সীমিত লাভে দিচ্ছে। আচ্ছা, আমি এই দিক দিয়ে যাচ্ছি, এগুলা কেজি কত করে বিক্রি করতেছেন? এগুলো কেজি বিক্রি করতেছি 1400 টাকা করে। এগুলো হচ্ছে গ্রেড ইলিশ, একেবারে পারফেক্ট গ্রেড না এটা? তো পারফেক্ট গ্রেড 1400 টাকা কেজি বিক্রি করতেছে, তো তুলনামূলক কম। তো এই ধরনের বা একটু কম দামে মাছ কিনতে আসলে কোথায় আসতে হবে? আকমল আলী ঘাটে আসতে হবে। সব সময় পাওয়া যাবে না, কোন টাইমে সব সময় পাওয়া যায়। তো দেখেন এই ধরনের একটা গ্রেট মাছ আপনার যদি বাজারে কিংবা 1800 কিংবা 2000 টাকার নিচে পাবেন না। তো এখানে তুলনামূলক একটু কম রেটে দিচ্ছে, ডাইরেক্ট সরাসরি নদীর থেকে ধরে নেই। এখন এখানে এই মাছগুলোর মধ্যে আপনার কোনো ফরমালিন বা কোনো কোনো ফরমালিন কোনো ভেজাল নাই এগুলা। জি, কোনো ফরমালিন নেই, কোনো ভেজাল নাই। কোনো ফরমালিন কোনো ভেজাল নাই? না, ওটার জন্য গ্যারান্টি আছে। জি, ওটার জন্য গ্যারান্টি আছে। তো ওনারা বলতেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনারা চ্যালেঞ্জ করে বলতেছে এখানে কোনো ফরমালিন কোনো ভেজাল কোনো কিছু নাই। তো একটার কান দেখা যাবে, এটা একটু যদি কান দেখান, এটা একটু দেখান, একেবারে নির্ভেজাল, অনেকগুলা কিছু পরিষ্কার পরিষ্কার করে একেবারে এখানে clear পরিষ্কার করছে। নেই, এখানে মানে এই নদীতে যেভাবে ধরা হয়েছে যেভাবে চলে আসছে, এখানে বরফ পড়ে নাই, এগুলাতে কোনো লবণও নাই, কোনো ইয়াতে নাই, একদম তাজা মাছ। এই যে একটা ইলিশ মাছ, এটা নদীতে যেভাবে ধরছে, সাগরে জেলে বাইতে জালে যেভাবে ধরা হয়েছে ওইভাবে ওনারা বিক্রি করতেছে। কোনো এখানে ফরমালিন বরফ কোনো কিছু দেয় নেই। তো এখানে এরকম আপনি ফ্রেশ ইলিশ মাছ খাইতে চাইলে মনে যদি চাই আপনি কিংবা সবসময় সব জায়গায় তো পাবেন না। ফ্রেশ ইলিশ মাছ খাইতে আসলে অবশ্যই আপনার গাড়ি চলে আসবেন। এই ধরনের ফ্রেশ ইলিশ মাছ কম বেশি সবসময় থাকে, তো সব সময় থাকে। সবসময় থাকে। তুলনামূলক বাজারে একটু রেট কম তো দেখা যাচ্ছে, কিংবা আপনার কি বাজারে রেট একটু কম বেচেন নাকি? আমরা বাজার চেয়ে একটু কম বেশি, রেটটা কম আছে। গাড়ি ভাড়া আছে, বরফ খরচ আছে। জি, গাড়ি ভাড়া আছে, বরফ খরচ আছে, তারপরে দিয়ে আপনার এই লেবার খরচটা আছে, ওগুলো তো আর এখানে লাগতেছে না। তো এটা মূলত হচ্ছে বাজারে যে বাজার খরচ, লেবার খরচ, তারপরে যে আদার্স যে খরচ আছে ওগুলো তো এখানে লাগতেছে না। ওই জন্য কিছুটা সেফারি ট্রেডে ওনারা ছাড়ি দেয়, কিন্তু এটা তো কাঁচামাল না বেচতে পারলে তো আপনার লস। কেননা এটা তো আপনার ভাই এই ইলিশ মাছটা এখনো হয়ে গেছে আপনার কি শেয়ার বাজারের মতন, এই রেট উঠে নামা করে, এই আছে এই নাই, এই আছে এই নাই। কম থাকবে তখন দাম একটু বাড়তি থাকবে। মাছ জি জোয়ার ভাটার উপর নির্ভর করে। জোয়ার পাটার উপরে নির্ভর ভাটা থাকে তখন মাছ কম পড়ে, জি, যখন জোয়ার থাকে তখন মাছ বেশি পড়ে, মানে বেশি পড়লে কি দামও বেশি? তখন একটু দাম আপ ডাউন হয়, অবশ্যই হয়। বেশি যখন হবে তখন একটু দাম কমবে না। আচ্ছা, অনেকে আবার সাধারণ মানুষের ধারণা যে এখন ইলিশ মাছ বেশি হইলো কিংবা দাম কমে না, বা এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা রেখে কি বলবেন, বা আসলে কি? এটা সাধারণ মানুষের ভুল ধারণা। যখন আপনার জিনিস অ্যাভেলেবেল থাকবে অবশ্যই রেট কম থাকবে। কেননা যে জিনিস অ্যাভেলেবেল হইলো এখন এরা প্রস্তুত করি বা করি পরে 12 মাসে বিক্রি করে, কিংবা যে আগে এইটা নাকি অনেকে ধারণা বা এটা ঘাটে হয় না, এটা বাজারে হয়। এটা ঘাটে, এখানে তো মাছ রাখার কোনো ইয়া নাই, তো সিস্টেম নাই। একটা অবাক করার বিষয় হচ্ছে ওনার কাছে আমি একটা মজার জিনিস জানছি, সেটা আমিও জানতাম না, যে বলতেছে যে এই যে মাছগুলা এগুলা যেন প্রস্তুত করে রাখে, এগুলা প্রস্তুত করে রাখে যারা মিডল ইস্টে, যারা মধ্যস্থভোগী তারা প্রস্তুত করে রাখে।
কিংবা এখানে ঘাটে কোনো অপশন না নাই? না এখানে রাখারই কোনো জায়গা নেই। রাখার নাই, যারা মাছ ধরে তারাও রাখার অপশন নাই? না 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 যারা জি? নাই নাই যারা নদীতে, আপনার কি এইটা কাজের সাথে সংযুক্ত আছেন? যে মানে উনি নদীতে যে আমরা নদীতে মাছ ধরি, মাছ ধরা- আমরা বিক্রি করে আনই। আচ্ছা, আপনার যে টাইমে অ্যাভেলেবেল ধরা পড়ে ওই টাইমে আপনার কি এই মজুত করি রাখি, যখন দাম বাড়ে তখন বিক্রি করেন নাকি? যে না আমরা লগে লগে বেশি লাই। জি? সাথে সাথে বিক্রি, সাথে সাথে বিক্রি। একটা সত্যি বিষয় হচ্ছে যে যারা জেলে বাইরে আছে ওনারা বলতেছে যে মাছ যখন ধরা পড়ে আমরা তখনই বিক্রি করি, কিংবা এখানে যারা মিডল ইস্টে বা মধ্যস্থভোগী যারা আছে, যারা এইখান থেকে এই সমস্ত মাছগুলো যারা সংগ্রহ করে, তারা যায় কি অতি মুনাফাটা ওরা পায়। হ্যাঁ বাজারে গিয়ে এটা তো ডাবল হয়ে যায়। এখান থেকে ধরেন 1400 টাকা করে নিল, বাজারে 1800 টাকা 1900 টাকা কেজি বিক্রি করবে। এই ধরনের একটা ইলিশ, এই ইলিশ মাছ যখন আপনার পয়লা বৈশাখ আসে, বৈশাখের সময় তো একটা 5 থেকে 6 হাজার টাকা কেজি পড়ে, হ্যাঁ? আর বেশি পরে, জি? আর বেশি পরে। এই যে পয়লা বৈশাখ, 1 কেজি মাছ হইলো 6-5 হাজার টাকা উঠতে পারে 1 কেজি মাছ। না পয়লা বৈশাখের সময়, বিশেষ করে পয়লা বৈশাখের সময় তখন তো আপনাদের কাছে মাছ থাকে না। তখন মাছ থাকে না, যেখানে যারা মজুত করে রাখে ওরা এই রেটটা, ওই সুবিধাটা ভোগ করে। মূলত হইলো এই যে ইলিশ মাছের বাজারে বা সিন্ডিকেট বা দাম বাড়ার মূলত হচ্ছে মধ্যস্থভোগী যারা আছে তারাই লাভ করে। এই সমস্ত বা জেলে বাইরে আছে এরা এ ভাই আপনার মাছ চাইছে, মাছ দাম বলতেছে, তো এখানে যারা মধ্যস্থভোগী আছে তারাই লাভ করে, কিংবা যারা জেলে বাই আছে ওদের অত বেশি লাভ হয় না। কিংবা আপনারা দেখেন আমাদের বাঙালির ঐতিহ্যবাহী তো আপনার যে ফান্তা ইলিশের সময় কিংবা ইলিশ মাছের দাম বাড়তি থাকে, যারা বাজারে প্রস্তুত করে রাখে তারা তাদের মন মতো দাম নেয়, কিংবা যারা মাছ ধরে জীবন ঝুঁকি নিয়ে বা কাজ করে তাদের অত বেশি লাভ হয় না। তো আজকে এই পর্যন্ত, আরেকটা ভিডিওতে ইলিশ মাছের আরও বিস্তারিত কিছু তুলে ধরবো।